অবিশ্বাস্য কাণ্ড, বাংলাদেশ ও মালদ্বীপের ফুটবলারদের মধ্যে রীতিমতো হাতাহাতি। বাংলাদেশের বিপক্ষে ভুল সিদ্ধান্ত দিতেই প্রতিবাদ শুরু, কিন্তু ধাক্কা থেকে রক্ষা পাননি রেফারিও। লাল কার্ডে বড় সাজা, নজিরবিহীন এই ঘটনায় জড়িয়ে পড়েন দর্শকরাও। শেষ বাঁশি বাজতে তখন আর কয়েক মুহূর্ত বাকি, কিন্তু মাঠের ফুটবল যেন হারিয়ে গিয়েছিল উত্তেজনা, ক্ষোভ আর বিশৃঙ্খলার কাছে। রেফারি একের পর এক বিতর্কিত সিদ্ধান্তকে কেন্দ্র করে শুরু হওয়া তর্ক বিতর্ক শেষ পর্যন্ত গড়ায় হাতাহাতি ও মারামারিতে। মাঠের উত্তাপ ছাড়িয়ে পড়ে গ্যালারিতেও। এমন নাটকীয় অস্বস্তিকর পরিস্থিতির মধ্যেই মালদ্বীপ ফুটবলের ৭৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ডায়মন্ড জুবিলি ফুটবল টুর্নামেন্টে স্বাগতিক মালদ্বীপের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩। ম্যাচটির শেষ দিকে ঘটে নজিরবিহীন এই বিশৃঙ্খলা। ঘটনার শুরু অ্যাডেড টাইমের এক পর্যায়ে বল দখলের লড়াইয়ে বাংলাদেশের পিয়াস আহমেদের সঙ্গে সংঘর্ষে মাটিতে পড়ে যান মালদ্বীপের হাসান ইনাজ। সঙ্গে সঙ্গে মালদ্বীপের পক্ষে ফ্রি কিকের সিদ্ধান্ত নেন রেফারি সেকারান সেন্থিলনাথন। এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে ওঠেন বাংলাদেশের খেলোয়াড়রা। প্রতিবাদ জানাতে সাইড বেঞ্চ থেকে উঠে এসে প্রথমে লাল কার্ড দেখেন মিরাজুল ইসলাম। এরপর মাঠের ভেতরে রেফারির সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে লাল কার্ড পান ফরওয়ার্ড আলামিন। কার্ড দেখার পর নিজের মেজাজ নিয়ন্ত্রণ রাখতে না পেরে রেফারিকে ধাক্কাও দেন তিনি। কিছুক্ষণ খেলা বন্ধ থাকার পর আবারও ম্যাচ শুরু হলেও পরিস্থিতি শান্ত হয়নি। অল্প সময় পর বাংলাদেশ অর্ধে বল দখলের লড়াইয়ে মালদ্বীপের ইব্রাহিম নাসির ও বাংলাদেশের মঞ্জুরুর রহমানের মধ্যে বাদানুবাদ শুরু হয়। মুহূর্তের মধ্যে দুই দলের খেলোয়াড়েরা সেখানে জড়ো হয়ে একে অপরের উপর চড়া হন। শুরু হয় তুমুল হাতাহাতি ও মারামারি। মাঠের উত্তেজনা গ্যালারিতে থাকা বাংলাদেশ সমর্থকদের মধ্যেও ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মাঠে নামতে হয় দুই দলের কোচিং স্টাফ ও কর্মকর্তাদের। তাদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হলে ম্যাচের বাকি সময় শেষ হয় এবং ১-১ গোলের সমতায় মাঠ ছেড়ে দুই দল। ম্যাচ পরবর্তী প্রতিক্রিয়ায় পুরো ঘটনার জন্য রেফারির সিদ্ধান্তকে দায়ী করেছেন বাংলাদেশের গোলরক্ষক আসিফ ভুঁইয়া। তিনি বলেন, রেফারির কিছু বিতর্কিত সিদ্ধান্তের কারণে আমাদের খেলোয়াড়েরা মেজাজ ঠিক রাখতে পারেনি। আমরা ফাইনালে যেতে পারতাম। আসলে ফুটবল ম্যাচে এসব কোনোভাবেই কাম্য নয়। শুধু রেফারি নয়, নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়েও প্রশ্ন তুলেছেন গোলকিপার আসিফ ভুঁইয়া। তার অভিযোগ, আন্তর্জাতিক ম্যাচে মালদ্বীপের পুলিশ, দর্শক, এমনকি প্রতিপক্ষ দলের কোচের আচরণও গ্রহণযোগ্য ছিল না। তার মতে এমন ঘটনা আন্তর্জাতিক ফুটবলের ভাবমূর্তির সঙ্গে মোটেও মানানসই নয়।